সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মটরশুটির পোলাও খাওয়াম আপনাকে, বুঝছেন নি? এই পোলাওটা এভাবে যদি রান দেন, আবার সাথে দিব একটু জর্দা রং, দেখেন কি আকর্ষণীয় একটা জিনিস। মনে হয় যে একেবারে মানুষের হলুদের সময় গায়ে হলুদ দেয় না, ঠিক এমনি পোলাওটা রাজা গায়ে হলুদ দেয়। কি সুন্দর করে যে রান দিয়ে একেবারে তেলায় মেলায় হেডা খালি দেখেন। পয়লা করবেন কি, আপনারা তেল দিয়ে দিবেন, তেল না দিয়ে পেঁয়াজ দিয়ে দিবেন, বুঝছেন নি? পেঁয়াজ দিয়ে আবার একেবারে বেশি ভাজা ভাজা করবেন না। ভাজা ভাজা করলে কি আপনার পোলাওর কালারটা জায়গা একটু নষ্ট হয়, একটু হালকা ভাজা দিবেন জানি পেঁয়াজটা কাঁচা গন্ধ আবার নাই। পরে এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলা দিয়ে দিবেন, দিয়ে ভালো করে না লাড়া সারা সুন্দর করে না দিবেন, বুঝছেন নি? আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি তো পারি না গো আপা, পারি না, এমনি পারি না, হেমনে পারি না। আর যদি ভালো লাগে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেলে কষ্ট করে ভিডিও বানায়, আপনারা যদি কত লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে আমার জীবনটা দেখার বেদনা হয়ে যাবে, কাইসের লাইন, বুঝছেন নি? এর লাগে আপনারা করবেন কি, একটু লাইক কমেন্ট করে দেবেন। এই যে দেখছেন না আকর্ষণীয় জিনিস, মটরশুঁটিটা দিয়ে দিলাম। একদিন খাওয়াইছি জর্জরা পোলাও, আর একদিন খাওয়াইছি গাজরের পোলাও, আজকে খাওয়াবো আমনে করে মটরশুঁটির পোলাও, বুঝছেন নি? একদিন এক রকম খাইবেন তাইলে না মজা লাগবে। আমি চাইলটা করছি কি আগে থেকে দুই আমি একটা রেডি করে থুয়ে দিছি, বুঝছেন না? পরে একটা তাড়াহুড়া করতে গিয়া পরে ফেস পুড়ে যাবো গা, নাহলে একটা না একটা ঝামেলা হইব। এর লাগে হাতের কাছে যদি রেডি করে রাখুন তাহলে আর কোনো সমস্যাই হইতো না। আর অবশ্যই পানি ফুটাই রাখবেন, পানি ফুটানোর লেগে কোনো ভুল করেন না। তাইলে পানিটা ফুটাই রাখলে আপনার পানিটা যখন আপনার দেখবেন একের ফুটছে, তাই লেগে আপনার পোলাওটা রাঁধতে লাগলে কোনো একটু সমস্যা হইতো না, বুঝছেন? আর এক ভাগ চাইল হইলে আপনারা দুই ভাগ পানি অবশ্যই দিবেন। আমি 1.5 কেজি চাইলে 3 কেজি পানি দিয়ে দিব, এইটা হইলো আপনার একটা গোপন টিপস, বুঝছেন নি? আর পানিটা ফুটাই রাখলে আপনার পোলাওটা একেবারে এত সুন্দর হইব। আর কাঁচা পানিটা দিলে লেটকে সেটকে যায়। আর এভাবে রান্না করলে আপনারা করবেন কি একেবারে জর্জরা জর্জরা হইব, আপনাকে খাইতেই মন চাইব, বুঝছেন নি? পোলাও তো পোলাও, পোলাও যদি একটা শরীরে আরেকটা লাগে যায়, এটা খাইয়া লাভটা কি? কোনো লাভ নাই। আর কোনো জায়গায় পরিবেশন করলেও সুন্দর হইতো না, বুঝছেন না? মেহমানটা বানাইলে কইব কি বেটিতে হুদ্দা কামের গো, হুদ্দা কামের বেটে গো পোলাও খাইয়াছিলাম, মাথাটা ঘুরুন্ডি মেরে লাইছে পোলাওর চেহারা দেখিয়া। পরে আপনার বদনামের কোনো শেষ থাকতো না। এর লাগে আমি যেমনি কই আপনারা ঠিক এভাবে রানবেন। যদি না হয় তাহলে পরে আবার আমার কমেন্ট করে জানাবেন যে আপনি কী শিখাইলেন, কিছুই তো হইলো না, বুঝছেন নি? আর এটা যদি আমি যেমনি কইছি সেমনি রান্ধেন তাহলে দেখবেন পোলাওর ভাতটা থাকবে একটা চালের মতো আস্তে 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 খাই তো হেভি টেস্ট। যে কোনো তরকারি দ্বারা খাইবেন একখানা মজা লেগে যাবো, বুঝছেন নি? দেখছেন নি খায় ফারাক্কারা পানিটা চুমুক দেখার খাইয়া লাগছে, গরম পানিটা দিয়েছি। আর এরপর আপনারা করবেন কি পোলাওটারে ইয়া করে দিবেন, কি জানি একটা ইয়া দমে বসাই দিবেন, বসাই দিয়া এই পোলাওটার মধ্যে আপনারা করবেন কি, ওই যে রংটা একটু জর্দা রংটা একটু গাঢ় করে না গুলবেন একটা পানির মধ্যে, পানি দিয়ে গুললা তারপর এটা 2-3 জায়গায় একটু 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 করে দিয়ে দিবেন, তাইলে দেখেন না এটা কি সুন্দর করে রং দুনুল্লাহীন রং হয়ে যায়। এরপরে করবেন কি লাড়া সারা দেন, লাড়া সারা না দিয়ে দিবেন, বুঝছেন? নিচে অবশ্যই আপনারা দমে যখন বসাইবেন মোটা একটা তাওয়া দিয়ে তারপরে বসাইবেন। তারপরে লাড়া সারা দিয়ে সুন্দর করে একদম রং দুনুল্লাহীন গায়ে হলুদের মতন দেখছেন প্রতিটা শরীরে শরীরে মিশাই দিবেন। তো দেখবেন কি সুন্দর একটা আপনার আকর্ষণীয় হয়ে যায় জিনিসটা, দেখতে কি একটা সুন্দর, খাইতেও টেস্ট লাগবে। এইভাবে আপনারা রান্না করবেন। আবার যে কোনো পার্টিতে পরিবেশন করবেন, মেহমান আসলে পরিবেশন করবেন, মানে আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। আর আপনারা যদি একটু সুন্দর করে যদি একটু সাজায় সুজায় না পরিবেশন করেন তাহলে কি আর সুন্দর হয়, বুঝেন না? এখন তো আর যে নেট দুনিয়া, বুঝেন না? পারলে খালি দেখতে লেবেন, আঙ্গতে গেলে শিখতে লেবেন, না পারলে কমেন্ট করে লেবেন। অবশ্যই আমরা আপনাকে কয়ে দিব যে এভাবে করবেন, তাইলে আপনারা দেখবেন সবাই কই বাহারে এই রাতে রান্না খাইছিলাম, এত একটা টেস্ট হয়েছে, সেই স্বাদ হয়েছে, বুঝছেন নি? আর এমনি দিলে তো আরও সুন্দর, আপনার আরও প্রশংসা করবো কি লেগে, এটা জিনিসটা একটা সুন্দর সাজানো গুছানো হয়ে গেল, দেখতে খুব সুন্দর লাগে আর গেছ লাগে, বুঝছেন নি? পানি তা আমি বারবার বলতেছি আপনারা একেবারে চুলার মধ্যে কিন্তু অবশ্যই তাওয়ার মধ্যে দমে বসাইবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।